নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেশি মুরগির মাংস। এই যে মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এবার এর ভেতরে আমি মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একে একে সব মশলা আমি দিয়ে দেব। তারপরে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সরষের তেল। এবার এই সব কিছু মশলা আমি হাতে করে মাখিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব সবার সাথে। ভালো করে মাখিয়ে নিলে সুন্দর টেস্ট হয়। এরকমভাবে সুন্দর করে মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দেবো, সুন্দর টেস্ট হবে। যেহেতু এটা দেশি মুরগি তো সবাই খান, আপনারা জানেন দেশি মুরগি আর ব্রয়লার মুরগির ফারাকটা। আজ আমি দেশি মুরগিটাই নিয়েছি। আমার মাংসটা মাখানো হয়ে গেছে, আমি এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, চলে এলাম মূল রান্নাঘরে। রান্নাটা এবার শুরু করা যাক। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য, নিয়ে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিচ্ছি, আলু কেটে রেখেছিলাম ডোবা ডোবা করে, আলুটা একটু ভেজে নেবো লাল করে। জল ছিটতে একটু নুন ছড়িয়ে দিই, নুনটা দিলে পরে জলটা ছিটবে না। আলু ভাজা আমার হয়ে গেছে, দেখুন লাল লাল করে কিরকম ভেজে নিয়েছি। মাংসর আলু এরকম একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয় খেতে। আলু ভাজা একটা গন্ধও আছে বেশ। এবারে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা। ম্যারিনেট করে রাখা মাংসটি আমি ঢেলে দিলাম। কিছু সময় আমি মাংসটি কষিয়ে নেব ভালো করে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যদিও আমি সরষের তেল বেশি ব্যবহার করিনি, খুবই কম পরিমাণে দিয়েছি। এবার এই ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নেব। আগে থেকেই আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম। এবার এই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগি, সেই জন্য একটু গরম জল দিলে ভালো হয়। যে কোনো মুরগির মাংসতে একটু গরম জল দিলে ভালো হয়।
এবার এটিতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা আমি একটু বেশি দিচ্ছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। বন্ধুরা ভাববে এরা কি ঝাল খায়, আমরা একটু সত্যিই ঝাল খাই, সেই জন্য একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন, যে যেরকম ঝাল ভালোবাসে সেরকম। এখন আমি এটা একটু মিনিট 10-20 এরকম ঢাকা দিয়ে রেখে দেবো, 15-20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা খুলে দেখছি 20 মিনিট পরে। আর মাংস হয়ে গিয়েছে প্রায়। এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি 1 চামচ। গরম মশলাটা যেহেতু দিয়েছি 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকা খুলে দিলাম। আমার মাংস হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার নামিয়ে নেব। এবারে আমি মাংসটি ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর কালার এসেছে, দেখতে সুন্দর, তেমনি গন্ধ বেরিয়েছে। মনে হচ্ছে যেন 1 থালা ভাত এই মাংস দিয়েই খাওয়া হয়ে যাবে। মনে হচ্ছে না, সত্যি কথাই, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তবে বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।